বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা প্রিন্সিপাল ভার্ব নিয়ে একটু কথা বলি। প্রিন্সিপাল ভার্ব মূলত দু প্রকার, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যে ভার্বের অবজেক্ট আছে তাকে ট্রানজিটিভ ভার্ব বলা হয়। যে ভার্বের অবজেক্ট আছে তাকে ট্রানজিটিভ ভার্ব বলা হয়। যেমন হি ইটস রাইস। এখানে ইটস এই ভার্বটির অবজেক্ট হচ্ছে রাইস, তার মানে ইটস এই ভার্বটি ট্রানজিটিভ ভার্ব। দে ভিজিট দ্য জু, ভিজিট তার অবজেক্ট আছে দ্য জু, দ্যাটস ওয়াই ভিজিট ট্রানজিটিভ ভার্ব। উই লার্ন ইংলিশ, লার্ন এই ভার্বটির অবজেক্ট হচ্ছে ইংলিশ, অতএব লার্ন এই ভার্বটি ট্রানজিটিভ ভার্ব। একইভাবে আমরা যদি ইনট্রানজিটিভ ভার্বের কথা বলি, ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যেই ভার্বের কোনো অবজেক্ট নেই। যেমন এই সেন্টেন্সে দ্য বার্ডস ফ্লাই, পাখিরা ওড়ে। এই ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর পাওয়ার সম্ভাবনা নেই। দ্যাট মিন্স এই ভার্বের অবজেক্ট নেই, অতএব এটি একটি ইনট্রানজিটিভ ভার্ব। দে ভিজিট তারা ভ্রমণ করে, কিন্তু এর কোনো অবজেক্ট এখানে উল্লেখ করা নেই, অতএব ভিজিট ভার্বটি একটি ইনট্রানজিটিভ ভার্ব। একইভাবে দ্য ফিশ সুইমস ইন দ্য রিভার, এখানে সুইমস এটি একটি ভার্ব, কিন্তু এর পরে যে অংশটি আছে ইন দ্য রিভার এটি একটি এক্সটেনশন। তার মানে এই সুইমস এই ভার্বটির কোনো অবজেক্ট নেই, সেই জন্যে এই ভার্বটিকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলবো। ধন্যবাদ। আগামীকাল নতুন আরেকটি টপিক নিয়ে আসবে ইনশাল্লাহ।